بسم الله الرحمن الرحيم. عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সবাই মুহাব্বতের সহিত পাঠ করি: بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিন, মুসলিম জাতির সাপ্তাহিক ঈদের দিনে এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে বসে দিনের কিছু আলোচনা করবার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন: লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা যখন আমার শুকরিয়া আদায় করলো, আমি মহান রব্বুল আলামিন সাথে সাথেই বান্দার নিয়ামতকে আরো বেশি পরিমাণে বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, তখন আমি রব্বুল আলামিন ওই বান্দা থেকে আমার নিয়ামতকে দূরে সরিয়ে নিলাম, ছিনিয়ে নিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা
একটি মজলিসে উপস্থিত ছিলেন। তো ওই মজলিসে 3 ব্যক্তি আসলেন। প্রথম ব্যক্তি এসে মজলিসের সামনে এসে বসলেন, দ্বিতীয় ব্যক্তি এসে মজলিসের পিছনে বসলেন, তৃতীয় আরেক ব্যক্তি আসলেন, তিনি ওই মজলিস ঘুরে চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই 3 ব্যক্তির সম্পর্কে জানতে চাও? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো এই 3 ব্যক্তি হলো, প্রথম যেই ব্যক্তি এই মজলিসের সামনে এসে বসলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, যতক্ষণ পর্যন্ত সে এই মাহফিলে উপস্থিত থাকবে তার আমলনামায় লেখি লিখতে থাকো। দ্বিতীয় যে ব্যক্তি সবার পিছনে বসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলল, সে লজ্জাবোধ করলো, আমিও নেকি দানের ব্যাপারে লজ্জাবোধ করলাম। তৃতীয় ব্যক্তি যে মাহফিল ঘুরে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নেকির ভান্ডার তার থেকে মুখ ঘুরিয়ে নিল। সুতরাং এই মাহফিলের আওয়াজ, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমরা রাস্তায় অযথা ঘোরাফেরা না করে, চায়ের দোকানে আড্ডা না মেরে এই মজলিসে এসে বসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মজলিসে বসার কি ফজিলত তোমরা জানো? কি ফজিলত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি পাক পবিত্র অবস্থায় দ্বীনি মজলিসে বসে এবং মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি ওই মজলিস শেষ করার পূর্বেই তার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। শুধু তাই নয়, গশিয়াত হুমুর রহমা, আসমান থেকে রহমতের ফেরেশতারা নেমে আসে, তাদের রহমতের চাদর দ্বারা উক্ত মাহফিলকে আবরণ করে রাখে, আচ্ছাদিত করে রাখে। ওয়া আনজালাত আলাইহিমুর রহমা, এবং ওয়া আনজালা আলাইহিমুস সাকিনা, এবং তাদের উপর আরশ, আসমান থেকে সাকিনা নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। তো এই সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর আজকের এই আয়োজন। অত্যন্ত মাগরিবের পর থেকে আরো মূল অনুষ্ঠান শুরু হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করলো, তো ওই ব্যক্তির আমলনামায় কি আসলো, কি নেকি আসলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন মুমিন বান্দার মুখ থেকে সুবহানাল্লাহর আওয়াজ বের হয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার আমলের সাথে সাথে 100 নেকির সওয়াব লিখে দেন। শুধু তাই নয়, একবার সুবহানাল্লাহর সওয়াব কতটুকু? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি যদি সুবহানাল্লাহ একবার পাঠ করে, জান্নাতের ভিতর এমন একটি ফল বাগান তার জন্য প্রস্তুত করা হয়, যে আরবের তেজি ঘোড়া যদি ওই বাগানের এক প্রান্ত থেকে দৌড়ানো শুরু করে, 500 বছর লেগে যাবে ওই ঘোড়া বাগানের অপর প্রান্তে এসে পৌঁছতে পারবে না। কবি বলেন, হার গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, হার গরিদে নেকো তো তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। হাদিসে কুদসির ভিতর এসেছে, পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানার্থে সিজদায় পড়ে থাকে, আমার মাওলার সম্মান এক বিন্দু পরিমাণ বাড়বে না। আর যদি পৃথিবীর সমস্ত মানুষ গুনাহে লিপ্ত হয়ে থাকে, গুনাহার কাজ করতে থাকে, আমার মহান রব্বুল আলামিনের সম্মান মর্যাদা এক চুল পরিমাণও কমবে না। সুতরাং আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা উক্ত মজলিসে বসে পড়ি, দিনের আলোচনায় বসে পড়ি, কয়েকবার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যারা পিছনে আসি সবাই সামনে এগিয়ে বসি, সবাই সামনে চলে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, কোরআন নাজিল হলো সময় লেগেছে 23 বছর। কত বছর সময় লেগেছে? 23 বছর। এই 23 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে নাজিল হয়েছে আজ পর্যন্ত কোরআন সেইভাবেই অবশিষ্ট রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনাল কুরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন যেভাবে নাজিল করেছি, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমার কাছেই। আমি সেইভাবেই এই কোরআন কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হলো, আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কার মুশরিকরা, মক্কার কাফেররা আল্লাহর রাসূলকে কবি বলে সম্বোধন করত, পাগল বলে সম্বোধন করত। কি পাগল মানুষটা কি আবৃত্তি করে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, কাফের ছিলেন। কাফের কর্তৃক পরিচিত হয়ে আল্লাহ রসুলকে অপদস্থ করার জন্য, অপমান করার জন্য সে ঘুরতে লাগলো। তো ঘুরতে ঘুরতে আল্লাহ রসুলকে এমন অবস্থায় পেল, মসজিদুল হারামের ভিতর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়াইলেন। দাঁড়ানোর সাথে সাথে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে তিনি মুগ্ধ হয়ে গেলেন। তিনি মনে মনে বললেন, এইটা তো কোনো মানুষের কথা হইতে পারে না, এটা তো কোনো মানুষের কালাম এত সুন্দর হইতে পারে না, এটা অবশ্যই কোনো জিনের কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মনে মনে এই চিন্তা ভাবনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজে তেলাওয়াত করছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আরে না না, এটা কোনো জিনের কথা না, এটা মহান রাসূল বার্তাবাহকের কথা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে প্রশ্ন করতেছেন, আচ্ছা এটা যদি জিনের কথা না হয় তাহলে নিশ্চয় কোনো কবির কথা। মুহাম্মদ মনে হয় গোপনে গোপনে কবিতা আবৃত্তি শিখতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি নামাজে তেলাওয়াত করতেছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো কবির কথা না, এটা মহান রব্বুল আলামিনের কথা, কিন্তু তোমরা সেটা বিশ্বাস করো না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মনে মনে এই চিন্তা ভাবনা করছেন, আশ্চর্য হয়ে গেছেন। মনে মনে প্রশ্ন করি কিন্তু নামাজে উত্তর দিয়ে দেন। নবীজি মনে হয় গণক হয়ে গেছেন, নইলে আমার মনের খবর তিনি কিভাবে বলেন, আমার মনের কথা তিনি কিভাবে বলেন? আল্লাহর রাসূল মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মনে মনে এই জল্পনা কল্পনা করছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে উত্তর দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো জিনের কথা না, এটা কোনো কবির কথা না, এটা কোনো গণকের কথা না, এটা মহান রব্বুল আলামিনের কথা। কোরআন শরীফ বা কোরআনে কারীম আমরা আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে বেশি প্রশংসা করব এই জন্য যে তিনি আমাদের জীবন চলার পথে এত সুন্দর একটি গাইড বুক দিয়েছেন যার নাম কোরআনে কারীম বা কোরআন শরীফ। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয় হলো কোরআন
আমরা তেলাওয়াত করতে জানি না, বুঝি তো নাই, তেলাওয়াতও করতে জানি না। হাদিস শরীফে এসেছে কোনো ব্যক্তি যদি কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত না করে তো কোরআন তাকে অভিশাপ দিতে থাকে, অভিসম্পাত করতে থাকে। পোড়া কপাল আমাদের, সবকিছু বুঝি কোরআন বুঝি না, সবকিছু পড়ি কোরআন পড়ি না। এই তো ফেব্রুয়ারি মাস গেল, আমাদের ছেলেমেয়েরা আমরা বই মেলায় ঘুরে আসলাম। কি বই নিয়ে আসলাম? রবীন্দ্র রচনা বলি, শরৎ রচনা বলি, বঙ্কিম রচনা বলি, এইসব বই তো আমরা নিয়ে আসছি। এইসব বই পড়া নিষেধ না, সাহিত্য শেখার জন্য পড়া যায়, কিন্তু সবকিছু পড়ার আগে, সবকিছু বোঝার আগে মুসলমান সন্তানদের জন্য কোরআন বোঝা ফরজ, ঠিক কিনা? সবকিছু বুঝলাম, সবকিছু পড়লাম, কিন্তু কোরআন পড়লাম না। নিজে নিজে মনে মনে একটু চিন্তা ভাবনা করি। ঢাকা শহরে আমরা যারা থাকি, আমাদের ড্রয়িং রুমটা কত সুন্দর, বইয়ের 3-4টা বুক সেলফ রয়েছে, এলইডি মনিটর রয়েছে, সবকিছুই রয়েছে, কিন্তু বাসায় কোরআনের একখানা তাফসির আছে কিনা নিজেকে মনে মনে একটু জিজ্ঞাসা করি। কোরআন শরীফটা হাতে নিয়ে বাসার টেলিভিশনের সামনে গিয়ে দেখি কোরআন শরীফটা সুন্দর নাকি টেলিভিশনটা সুন্দর, আমার কোরআন শরীফের গিলাপটা পরিষ্কার নাকি আমার টেলিভিশনের গিলাপটা পরিষ্কার। আমি জান্নাতে যাওয়ার আশা রাখি, আমি জাহান্নাম থেকে বাঁচার আশা রাখি, কিন্তু আমার কোরআন শরীফের গিলাপ ধুলায় ময়লায় নোংরা হয়ে গেছে, সেদিকে আমার খবর নাই। অথচ বাসা কত সুন্দর, পোশাক আশাক কত সুন্দর, কোরআন এই মানুষকে অভিশাপ করতে থাকে, অভিসম্পাত করতে থাকে। এই জন্য আমরা সর্বপ্রথম কোরআন তেলাওয়াত শিখব। কোরআন তেলাওয়াত না শিখলে আমাদের নামাজ হবে না। নামাজ সহি শুদ্ধ হওয়ার প্রথম শর্ত হলো কোরআন শিখা। এই কোরআনে কারিমে প্রায় 25 জন নবীর নাম উল্লেখ রয়েছে। কতজন নবীর নাম? কতজন নবীর নাম? 25 জন। এই 25 জনের ভিতরে সর্বশেষ যে নবী, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত নবী এসেছেন, কোন নবী এসেছেন জাতির জন্য, কওমের জন্য, গোত্রের জন্য, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কোনো গোত্রের জন্য এসেছেন, না কোনো জাতির জন্য এসেছেন, না কোনো দেশের জন্য এসেছেন। তিনি তার নবুয়তের ব্যাপ্তি কতটুকু, তার নবুয়তের সীমা কতটুকু, তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে নবী আপনি মানুষদের বলে দিন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আমার নবুয়তের ব্যাপ্তি ততটুকু। সুবহানাল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহান শিক্ষক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামের শেষে দুরূদ পড়া এটা কি? ওয়াজিব, সুন্নত না। এটা কি? ওয়াজিব, অবশ্যই পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমার পেয়ারা হাবিবের নামের শেষে দুরূদ পড়লো, ফেরেশতাদেরকে বলে রেখেছি ওই বান্দার আমলনামার সাথে সাথে 10 নেকি দেওয়া হয়। শুধু তাই নয়, তামাম পৃথিবী ঘুরে একদল ফেরেশতারা ঘুরে বেড়ায়, তাদের আর কোনো কাজ নাই, আর কোনো ডিউটি নাই, তাদের একটাই মাত্র কাজ, পৃথিবীর যে প্রান্ত থেকে যখন যে ব্যক্তি রাসূলের নামে দুরূদ পেশ করে, ওই দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেয়। সময় সংক্ষিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন উক্ত মাহফিলকে কবুল করুন, সকলে বলে আমিন। বিশেষভাবে আমি যার কথা বলবো, যার অক্লান্ত পরিশ্রমে, চেষ্টা, মেহনতে আজকের এই বিশাল মাহফিল, আলহাজ আমার খুব কাছের মানুষ, খুব পছন্দের মানুষ, আলহাজ হেলাল দেওয়ান সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন তার উক্ত মেহনতকে কবুল করুন, সকলে বলে আমিন। এছাড়াও অত্র মাহফিল আয়োজনে
যারা যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কবুল করুন, সকলে বলে আমিন। আমরা আজকের এই মাহফিলের ওয়াজ শুনবো এবং রাত 11টা 11:30 পর্যন্ত আলোচনা চলবে। আমরা সকলেই উপস্থিত থাকব এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।